বন্ধুরা, আজ কথা বলবো একজন জনপ্রিয় শিল্পী ও মডেল আতিয়া আনিশাকে নিয়ে। তিনি তার সুন্দর সৌন্দর্য, মিষ্টি হাসি, শৈলী এবং ব্যক্তিত্বের জন্য পরিচিত। একজন মিষ্টি কণ্ঠের অধিকারী হিসেবে অল্প সময়ের মধ্যে জয় করে নিয়েছেন তার সর্বোচ্চ স্থান। আনিশার কিউটনেস এবং সুপারহিট কিছু গান ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমে। যারা আমরা জনপ্রিয় শিল্পী অর্থাৎ মিষ্টি কণ্ঠের অধিকারী শিল্পী আতিয়া আনিশা সম্পর্কে সকল তথ্য জানতে চাই, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই স্টার এন্টারটেইনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। বর্তমান সময়ের সেরা কণ্ঠশিল্পী এবং জনপ্রিয় মডেলিং ক্যারিয়ার হিসেবে সকল বয়সের ক্রাশ আনিশা, যার আসল নাম আতিয়া আনিশা। তিনি 16 জানুয়ারি 1997 সালে কুমিল্লায় একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে ঢাকায় বসবাস করছেন। জন্ম তারিখ অনুযায়ী আনিশার বর্তমান বয়স 26 বছর। পারিবারিক দিক থেকে আনিশা একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও আনিশার ইচ্ছে ছিল একজন জনপ্রিয় শিল্পী হওয়ার। আর তার মা বাবার সাপোর্টের কারণে আনিশা বর্তমানে একজন জনপ্রিয় শিল্পী হিসেবে পরিচিতি অর্জন করেছেন। আনিশার বৈবাহিক অবস্থা অবিবাহিত। নিজের মুসলিম ধর্মের ব্যাপারে আনিশা অনেকটাই ধার্মিক। অপূর্ব সুন্দরের অধিকারী মেয়েটি গান এবং মডেলিং করতে খুব বেশি পছন্দ করেন। তার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, ওজন 57 কেজি। তো বন্ধুরা, চলুন এবার জেনে আসি আনিশার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। প্রথমত আনিশা 2010 সালে কুমিল্লার একটি ছোটখাটো প্রাইমারি স্কুলে পড়াশোনা করেন। তারপর 2015 সালে ভিকারুননিসা নন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেন। বর্তমানে ঢাকার ইস্টার্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। বাংলাদেশে তার প্রচুর ফলোয়ার রয়েছে। তাছাড়া আতিয়া আনিশার একটি নিঃস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে, যা 24,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে। আনিশা ছোটবেলা থেকে ক্যারিয়ার করতে চেয়েছিলেন একজন সেরা শিল্পী হিসেবে, আর কঠিন মেধা এবং শ্রম দিয়ে আজ সেটা বাস্তবায়িত করলেন আনিশা। তাছাড়া তিনি সর্বপ্রথম একটি মুভিতেও গান করেন। মুভিটির নাম হলো পরাণ। মুভিটি 2019 সালে রিলিজ পেয়েছিল। তাছাড়া আনিশা বিভিন্ন ধরনের মডেলিং এর গানে অংশ নেন। তবে তিনি ইমরান মাহমুদুলের সাথে একটি গানে অভিনয় করে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেন। এছাড়া শাহেনশাহ, পাপপূর্ণ, 7 নম্বর ফ্লোর সহ বেশ কয়েকটি সিনেমাতেও গান করেছেন তিনি। তার উল্লেখযোগ্য কিছু গান বেহায়া মনটা লয়া, যদি একদিন দুজনে, যদি তোমার সারা পাই, দেখেছি রূপসাগরে, বোমর কয়েও গিয়া ইত্যাদি। যদি তোমার সারা পাই, যদি তোমার সারা পাই। কণ্ঠশিল্পী আতিয়া আনিশাকে প্রথম পরিচিতি দিয়েছিল চ্যানেল আই সেরা কণ্ঠের প্ল্যাটফর্ম। 2017 সালে তিনি ছিলেন চূড়ান্ত 10-এ। পরের বছর কলকাতার চ্যানেল জি বাংলার রিয়েলিটি শো সারেগামার মঞ্চে প্রতিযোগিতার সুযোগ পান। 14 লাখ প্রতিযোগী টপের সেরা 30 জনের মধ্যে ছিলেন আনিশা। দেশে ফিরে মেঘেরি খামে শিরোনামে প্রথম একটি দৈত্য গানে কণ্ঠ দেন আনিশা। তার সঙ্গে ছিলেন ইমরান। সপ্তাহের মধ্যে গানটি প্রকাশের পর ব্যাপক সাড়া পাচ্ছেন এই শিল্পী। নতুন আরো কয়েকটি গানে প্রস্তুতি নিচ্ছেন তিনি। আনিশা মিউজিক ভিডিও করলেও সবচেয়ে বেশি আগ্রহ চলচ্চিত্রে গান করতে। ইতিমধ্যে ইমরান ও হৃদয় খানের সঙ্গে 2টি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন আনিশা। পাশাপাশি সারেগামার পর আবার কলকাতাতে আনিশার গান গাওয়ার অনেক ইচ্ছে পোষণ করেন। আর এখন তিনি বাংলাদেশের জনপ্রিয় মডেল ও সেরা কণ্ঠশিল্পী হয়ে উঠেছেন। বিভিন্ন বয়সের মানুষ তাকে সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করেন। শিল্পে আরো ভালো অবস্থান অর্জন করতে এবং তার ভবিষ্যৎকে আরো সুন্দর এবং জনপ্রিয় করতে কঠোর পরিশ্রম করছেন আনিশা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি আপনার প্রিয় অভিনেতা ও অভিনেত্রীর অজানা ও রহস্যময় তথ্য পেতে আগ্রহ থাকেন তাহলে তার নাম দ্রুত কমেন্ট বক্সে লিখে ফেলুন। কেননা আপনার প্রিয় অভিনেতা ও অভিনেত্রী সম্পর্কে আরো বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ফিরছি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আর হ্যাঁ, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ।